হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মদিনাতুল মুনাওয়ারা সুন্নি যুব সংগঠন এর উদ্যোগে সুন্নি সম্মেলনে প্রধান মেহমান হাজী মোহাম্মদ নাসিরউদ্দিন খান, প্রধান বক্তা আলোচক আলেমে দ্বীন মুফতি মোহাম্মদ উসমান গনি সালেহী বারাকাল্লাহু ফি হায়াতিহি, বলেন আমিন। প্রধান ফকির দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ঢাকা, মুফতি গাজী সিরাজুল ইসলাম কুদরতি বাইতুল আমান জামি মসজিদ বন্দর খতিব হুজুর, বিশেষ বক্তা দিগার ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালে মা বোনেরা, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাত তো প্রায় 12টা বাজে, 12টার উপরে। আলোচকের সংখ্যা কম হইলেও সমস্যা, বেশি হইলেও রাত বেশি হয়ে যায়। এইটাও একটা খেয়াল রাখা দরকার। তারপর দুজনের নিচে তো হয় না, হয় কোনো দুজনের নিচে পোষায় না। আসছি সন্ধ্যা থেকে পর্যন্ত যত আলোচনা হয়েছে, যত আলোচনা, সব কিছুর মূল কি বলতেছেন হুজুররা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রেম। কি প্রেম? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারা দিন কইলেন, বিতে নাই। যেমন প্লেটের সামনে ভাত তরকারি, যত দামি দামি খাবার রাখে হাত লাড়তাছেন আর গোল করতেছেন, মুখে দিলেন না। পেট ভরব কের? পেট কি আসলে ভরব? ভরার তো কথা না। এটার যে প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়ার একটা অংশ। আপনি খাবারটা মুখে দিবেন, চর্বণ করবেন, মতলবের ভাষায় চাবাইবেন, পেটে যাইব, হজম হবে, তারপরে সেখান থেকে আপনার যত কিছু উৎপাদন হওয়া দরকার প্রক্রিয়ার মাধ্যমে সবটা খাবার আপনার শরীরে যা প্রয়োজন আল্লাহ তৈরি করে দিবেন, ঠিক না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সারাদিন কইলেন, ওই বাত লাড়ার মতন
বইবে বাদলার তো আছেন। মোহাম্মদ রাসূলুল্লাহ কইলেন, সবাই শোনায় কইলেন আমি কলমা পড়ছি। মনের মধ্যে জায়গা দিলেন না। কেমন জায়গা? মোহাব্বত, ভালোবাসা। যে ভালোবাসা দিয়ে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বতটা, ভালোবাসাটা আপনার কালবে, অন্তরে জায়গা দিয়ে এর বহিঃপ্রকাশ ঘটাবেন, তার নাম হচ্ছে ঈমান। ভাত তরকারি রান্না করার পরে যদি মুখে না দেন, তাইলে যেমন কোনো কাজ হতো না, এমন এই কলমা সারাদিন ফললে ঈমান হবে না। কি হবে না? ঈমান হবে না। আমি অল্প একটু কথা কম, বেশি না গেলাম। বেশিরভাগ 2-4 দিন ধরে খালি মাহফিলি করণ লাগে। আর যাইয়া কথা তো বোঝে না। আমি তো নির্ধারিত কোনো বক্তা না। হুজুর ওসমান গনি সালি সাহেব হুজুর অনেক বড় আলেম, অনেক বড়। ওনার মাদ্রাসায় আমার ছেলে আলেম পর্যন্ত পড়ছে। এখন মোহাম্মদপুর কাদেরিয়া তৈবুরেতে ফাজিল অনার্স পড়তেছে। এই দারুন নাজাতে পড়েছে। ওনাদের ছাত্র যেহেতু হাজার হাজার ছাত্র, 22,000 হাজার হাজার ছাত্র ওনাদের আছে। আর আমাদেরও মাদ্রাসা আছে। ছাত্র আপনারা দেন না। কেন দেন না? গুরুত্ব বুঝেন না। আমরা গুরুত্ব বুঝি না। আমার বাবা যদি মনে করতো আমাকে মাথা কোনো বেশি ঢিলা ছিল, ডাক্তার বানাইব, ওইটা না করতাম। চেষ্টা তো চলতো, ওই চেষ্টার কথা কয় নাই। কইছে কি, এমন একটা বিদ্যা, এমন একটা অবস্থান তৈরি করে দিছি, বাংলাদেশের যেন জাজ ইমাম সাহেব দেখলে গো হুজুর নামাজটা পড়ান নাকি মিছা কথা কইতো না। যেন যেন হাতে চিনুক আর না চিনুক, হুজুর নামাজটা পড়ান। তো হুজুরের নামাজ পড়ে সাদাটা, এটা হলো একটা আদব। আমরা কোনো একটা নামাজ পড়াইতে যাই, আবার ইমাম সাহেব যদি ছাত্র, তখন আবার একটু সমস্যায়, হুজুর আজ নামাজ আমার পড়নই লাগবো আপনার হয়েছে, এটা থাকে আশা। তা আমরা গিয়ে কি তখন নামাজ পড়াই। যদি আমার বাবা আমার আলেম না বানাইয়া, মাদ্রাসা না পড়াইয়া, যদি এই স্কুল লাইনে দিতেন, পড়া হতো, আলেম কোন হইতে পারবে। আলেম আসলে সবাই আলেম। কেউ সাধারণ আলেম যে সব কিছু জানে, আলেমর তো জ্ঞানী। হ্যাঁ, তো যে ডাক্তার হ্যাঁ আলেম না, হ্যাঁ আলেম। যে ইঞ্জিনিয়ার তিনিও আলেম। এবং যিনি এই মাদ্রাসার বিভিন্ন কিতাবগুলি পড়েছেন এবং সে অনুযায়ী কিতাব পড়ার পরে আলেম হয়েছেন, এবং এটা আলেমের স্বীকৃতি আবার বোর্ড মন্ত্রণালয় দিয়ে দিছে, কামেল ফাঁস, ফাজেল ফাঁস দিছে না। এখন যদি আমার বাবা আলেম না বানাইতো, তা আপনারা কোনো মাইকটা আমার দিতেন না। এও আলেম বানাই মনে থাকবো। সবাই কোনো বাহের কবরের কাছে যায়, যে ছেলেটা একটু হুজুর, হ্যাঁ বাপের কবরের কাছে যায়নি। এক সময় আমার মুর্শিদ কেবলা, হাসিমপুরের মুর্শিদ কেবলা যখন মাদ্রাসা প্রথম দিছে, হাসিমপুরে মাদ্রাসা যখন প্রতিষ্ঠা করছে, তখন উনি এই কথা না, কয়েকজন বসে রয়েছে, আলোচনা করতেছেন। আলোচনাটা এমন যে কবরের বিষয়ে। একটা লোক ইন্তেকাল করেছেন, একজন মুসলমান মানুষ ইন্তেকাল করার পর
তার কবরে শাস্তির ব্যবস্থা হয়েছে। কি হয়েছে? কবরে তার শাস্তি হইতেছে। দুনিয়াতে সে একটা বাচ্চা রেখে গেছে, তা আমরা সকালে ফোরকান নিয়ে ফাটাই না। ওই যে মসজিদের ইমাম সাহেবের কাছে হুজুরেরা দিয়ে দেয়নি, মাইক দিয়ে খালি ডাহে, পোলা হয় ফাটান, খালি মাইক দিয়ে ডাহে। হুজুরের গরজ না আপনাকেও গরজ, আপনাকেও করছেন, আপনি ফাটাইবেন না। হুজুরের মাইক দিয়ে না ডাকলে কেউ যায় না। তো ওখানে গিয়া ওই যে ছেলেটা বাচ্চাটা সে রেখে গেছে, ওই বাচ্চাটা ওখানে গিয়া প্রথম কিছু কায়দায় অনানা নুরানি কায়দা। আগে ছিল কি কায়দায় বাগদাদি পড়ছেন আপনারা? এই কায়দায় বাগদাদি আলিফ বা অনত আলিফ বা আমরা পড়ছি আলিফ বে তে সে পড়ছে না, উল্টা উল্টা। এমনও না কত সুন্দর করে ইমাম হুজুরে পড়ায় আলিফ বা তা আমরা পড়ায়। আমরা পড়ছি কি আলিফ বে তে সে। নোয়াখালীর হুজুরের আমগো পড়াইতে হারাগো উত্তর দইন কমা ছিল, আমগো বেতেই পড়াই গেছে, আমরা পড়ছি। ওই যে বাচ্চাটা গিয়া এখানে পড়তেছে, ও তার বাবার কবরে শাস্তির ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের প্রতি নির্দেশ আসলো, তার শাস্তি বন্ধ করে দাও। এই সুবহানাল্লাহ, তার শাস্তি বন্ধ করে দাও। ফেরেশতারা তো মাইক দেওয়ার ডিক্লারেশন তো ফিডেইতেই আছে। যখন আল্লাহ ডাক দিছে এই মাইর বন্ধ করো, তখন ফেরেশতারা এদিক এদিক চায় আর কই আবার কেমন কথা, চিকিৎসা তো চলছে, চিকিৎসার হুকুম চিকিৎসা চলছে, আবার বন্ধের হুকুম কেন? তখন আল্লাহ ডাক দিয়ে বললেন, তার শাস্তি কেন বন্ধ করতে বলছি? তার একটা বাচ্চা দুনিয়ায় রেখে গেছে। ওই ছেলেটা মসজিদে গিয়ে আমার কালাম পড়ার জন্য যে আরবি যে অক্ষরগুলি আছে আলিফ বা তা সা পড়তেছে। আমার ভাষা শেখার জন্য, শেখার উদ্দেশ্যে সে মসজিদে গিয়ে এগুলি পড়তেছে আলিফ বা তা সা। আমি আল্লাহর রহমতের দরিয়ায়, কই মানে রহমতের একটা দরিয়া আছে আল্লাহর, আছে না? সেটার মধ্যে একটা জোশ মারছে। কি মারছে? এমন জোশ মারছে আল্লাহ। তখন যখন জোয়ার আইসা পড়ছে রহমতের দরিয়ায়, তখন আমার ভাষা আলিফ কোরআনের ভাষা শিখতেছে সে। এর বরকতে তার শাস্তি বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। যার 5টা বাচ্চা আছে একটু ডাক্তার বানায়, একজন হুজুর বানায়, যে 2টা আছে দিয়ে মাথাটা না দিলে আলেম না হইলে অহন তো দেখেন যে ফুটে এত এই পরে দেখবেন রাব্বির হামহুমাও বললে আছে গা মনও নাই। আমগো মাদ্রাসার লগে কবর না, কবরস্থান। আমগো বাড়ির কাছে কবরস্থান আছে না? আমরা তো বন্যা গুম, যদি 100 কবর থাকে, এমনও কবর আছে ওই যে কান্দাকাটা দিয়া গেছে মাটি, ওই যে কান্দাকাটা মাটি দিয়া গেছে আব্বারে, অফিস টাইম ছুটি নাই, 2 দিনের দিনই মিলাদ ফরাই লাইছে। এমন করেনি? 2 দিনের দিন মিলাদ তো কাম করলে ছুটি নেই, 2 দিনের দিন মিলাদ না ফরাই একটু জিয়াফত কত যায়, এটা খাওয়ালে কত যায় না যায় ফতুয়া। কিন্তু যারা করতে চায় করে, এটা তো করে তো অনেকে, করেন না? এই যে করতেছে 2 দিনের দিন 4 দিন পর্যন্ত আর ছুটি নেই। দেখবা ও কি আপনি 2 দিন মজা মজা আমার তেমন দাওয়াত দেয়, আরে শোকটাও তো 4 দিন খায়। 4 দিন আমরা 4 দিনে আপনি খাওয়ান দিয়েন না, এটা অন্য হিসাব দিয়েন না, আমরা খাওয়ানি দিয়েন না।
একটা মানুষের ঘরে বাবা মা ইন্তেকাল করলে একটা নির্ধারিত সময় না, 2-4 দিন সপ্তাহে আপনি এরপর দিনই গরু জব করিয়া ব্যক্তিরা খাওয়াইতেছেন, আর 2টা দিন অপেক্ষা করলে কি হয়? ওই জ্ঞান না থাকার কারণে যে এই বাবা আপনাকে কিভাবে লালন পালন করে এই উপযুক্ত করে তারপরে চাকরি বাকরি বিয়া শাদী করছেন, আর যে 4টা দিন 5টা দিন সময় আপনি দিতে পারতেছেন না, 4-5টা দিন সময় দেওয়ার সুযোগ নেই। কাম আছে, আপনি মরলে তো আপনার খুঁজতে এমনই করবো আপনার। হ্যাঁ তো আই তুই না কইব কি ছুটিও আই নাই, বসে ছুটি দেয় নাই। এখন বসে যখন ছুটি দেয় না তো আইব কোথেকে? আমারও সুযোগ নাই। ও আত্মীয় স্বজন যারা আছে ভাই বোরা তো কইছে আমরা মাটি দিয়ে লাইন আমি ছুটি হইলে আমি তো এমনি তো 2য় দিন হ্যাঁ বিলাত ধরাইতে চাই, আবার 4 দিন পরে তো আমরা বুঝলেই যাই। আমার গুরুস্থানের মধ্যে এমন মানুষ আছে যারে মাটি দিয়া গেছে, এর ফলাইন গেছে তো গেছে, এটা আপনাকে বদনাম করি না, সবাই না এমন যায়। আপনাকে এই গোরস্থানগুলি এমন অবস্থা না, মাটি দিয়ে গেছে আর খবর নেই, হ্যাঁ আবার মরছে, হ্যার ফলাইনে হেরান দিয়ে গেছে, এই হলো অবস্থা। আলেম বানাইবেন, আলেম হইলে এলেমের গুরুত্ব বুঝবে এবং আপনার পরকালীন জিন্দিগিতে সাহায্য হবে ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তাইলে তো বুঝেন আমরা মাদ্রাসা ছাত্র লোকে বইয়ে থাকি পড়াই, আমরা ফিকহ উসুল পড়াই, কিতাবাদি পড়াই, ইংরেজি পড়াই, বাংলা পড়াই। আমি মাদ্রাসায় কিন্তু আগের মতো সেই হিসাব নাই যে পড়াশোনা এনে হুজুরি হয়, এমন না। এনে গিয়া হেফজখানায় যেমন কোরআন শরীফ ছাড়া কিছু পড়ায় কোনো, এগুলি পড়ায়। নুরানি মাদ্রাসায় গেলে কিছু পড়ায়, কিন্তু এই জিনিসগুলি এখন মাদ্রাসাতে না। মাদ্রাসাতে বিজ্ঞান আছে, মাদ্রাসাতে আপনার সব বিষয় আছে, ইংরেজি আছে, বাংলা আছে, গণিত আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ, যা আছে সব আছে। আপনি মনে করেন না যে হ্যাঁ মাদ্রাসা দিয়েছে বাইতে এলে তো কঠিন দিয়েই লাগে, আপনি হিন্দালে না হলাই নিয়ে বাইতে মাদ্রাসার থেকে মনে করেন না। হ্যাঁ না, আমরা কিন্তু সব ধরনের বিদ্যা, হ্যাঁ আপনি মৌতি করতে দিবেন, হ্যাঁ ইনশাল্লাহ পারবো। আর এর যদি আপনি মনে করেন একটা গণিতের অঙ্ক দিলেন, এও পারবো। আমরা আল্লাহর রহমতে ব্যাকপদ ফলা একটু পড়ছি, মানে কোনো কামেরই না, এমন হয়েছে এই অবস্থা। আমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যা আছে ব্যাকই পড়ছি এবং পড়ার পর ভালো নাম্বারও পাইছি, কিন্তু পড়ার পরে মানে আপনি যদি ইমাম হুজুরের ক্লাসটায় যে ইমাম হুজুরে নাই, এই ক্লাসটা কিন্তু আমি যাই, এই বিষয়টা কিন্তু আরবি সাহিত্য। আবার আমাকে বিএসসি স্যারে বাইর দিয়েছে, ওই ক্লাসটা তো আমি যাই হুজুর বিজ্ঞান পারি আর না পারি, যেহেতু বিজ্ঞান পড়ছি ক্লাসে যাইতেছি না, ক্লাস নিতেছি না, পারি না, তাতে ঠেলে কোনো হালাই দিতে পারবো। ইংরেজি ক্লাসও যাই না, সব ক্লাস হইতে যাইতেছি। আপনার ছেলেকে ভালো দিক বিবেচনা করে মাদ্রাসায় দিবেন। এতে জানুয়ারিতে ভর্তি শুরু, ইবতেদায়ীর 1ম শ্রেণী থেকে, মানে ইবতেদায়ী মানে কি প্রাথমিক পর্যায়ে যেটা, ওখানে উপবৃত্তি দেওয়া হইব ইনশাআল্লাহ। আপনারা ছাত্রছাত্রীদেরকে, মেয়েদেরকে তো আমরা পড়াই, ছেলে মেয়ে বোরকা পরে সুন্দর করে দেখেন না, দিয়েন। আর আলোচনা করব না, কারণ রাত তো প্রায় শেষ। আজকে যে সংগঠনের উদ্যোগে মাহফিল, এদের জন্য দোয়া করবেন। সন্ধ্যা থেকে এ পর্যন্ত আমরা কয়টা গুনার কাজ করছি, করছি কোনো করিনি।
আল্লাহ কিয়ামতের দিন আপনাকে মুক্তি দেওয়ার জন্য যত উসিলা আছে সব খুঁজব। কেন কেন খুঁজবেন? তিনি তো রহমান, রাউফুর রাহিম, সব দয়ার দয়া। কি সব দয়া নিয়ে আল্লাহ বসে আছেন আপনাকে মুক্তি দেওয়ার উসিলা। শুনছেন না একটা লোক ওই যে শীতকালে দিন বিলাই পানি ফিরে আছে, উড়ে মুছে হুজুরের আওয়াজ করে না, মুছছে। এই উসিলা আল্লাহকে এমন দিন জান্নাত দিয়ে দিব, দিয়ে দিছে। এমন ওয়াজ অনেক আপনারা শুনছেন। আল্লাহ ছোট একটা উসিলা তা চাইবে না, ছোট একটা উসিলা যেটা দিয়ে আপনাকে পরকালীন মুক্তির ব্যবস্থা আল্লাহ করে দিবেন। আর কবরে যখন আপনাকে রাখা হবে কি কি কইব? বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইতো না? কইবনি? আপনারে কি ফরাজে কিন্তু বর্তমান হুজুর কাবলা ওয়াজ করে আপনারে চকলেট বানাইয়া, আগে 10 পাই দিয়া চকলেট খাইছেন না আপনারা? লেমন সস, হ্যাঁ, 2 মাথা দেয় ফেসে, 2 মাথা দেয় ফেসে একটা চকলেটের মতো বানাইতো না? খাইছেন নি? মুরব্বীরা খাইছে, এরা তো না লেমন সস করলে চিনতই না। চিনেন লেমন সস? মুরব্বীরা চিনি, আমরাও খাইছি। হ্যাঁ, চকলেট করলে চিনে, এটা চকলেট না, এটা হলো লেমন সস। এটা কাগজ ফেসে। আমরা যখন মরা যাবেন সব বাড়ির মাইছে যে গো এত কষ্ট করে হালছেন, যা মাথার গাম ভাইয়া ভিয়া হালাইয়া পালছেন, জায়গা দিয়ে গেছেন, জমি দিয়ে গেছেন, বাড়ি দিয়েছেন, বিল্ডিং দিয়েছেন, সব দিয়ে গেছেন না? দেখে নে, হ্যাঁ, সবার আগে বাজারও যায় কাফনের কাপড় আনগা নাকি? কাপড় আনতে যাবো কেউ, আপনার ছেলে মেয়েরা ফাটাইব না কাপড়ের কাপড় আনতে? আপনার কি অবস্থা? আমরা তো খবর পাই আমি আর আপনার হোলাই নেই তাড়াতাড়ি বাজারও থাক, হলিবার দন্দন সাবান আন, পচা সাবান, তারপর কি কি সাবান আছে আইনে আপনার গোসল দেওয়ার ব্যবস্থা করব। কার জন্য কি করলেন? একটা রাত্র যদি আপনাকে, যেদিন ইন্তেকাল করব আমরা, বিবি সাহেবের যদি কম দেয় যে একটা রাত তুমি এন থাও, আমগো তো ঘুমাইয়া পরে আমরা একটু ঘুমাইয়া কের বউ থাকবো, এন যত গুণ আছে একজনকে রাখতে পারবে না, থাকবো ডরে যাইব। অথচ হ্যাঁ লোকে কি করছেন আপনি, তার জন্য আপনি কি না করছেন, এখন কি না করছেন, এখন দেখছেন আপনার অবস্থা। একটা রাত থাকতে গেলে থাকতো না, ডরে অস্থির, আরে সর্বনাশ, এন তাহন দেখতো না। যেমন আজরাইলে হেরে নিজে হেরো কতন ভরে নিতে আইতেছে, এই ডরে হেরে রাখতে না বাইন্দা। কার জন্য কি করলাম? সকালে যে আপনারা চকলেট বানায় পায়ের মধ্যে গিটটা, মাথার হেন্দেও একটা গিটটা দিছে না, দেয় না? দেয়, আবার ফ্যাটটার মধ্যে একটা যেন হাত ফাগুন লাগতে না পারে, ফ্যাটও একটা দড়িটা বাঁধে না? হেন যদি সুতা দিয়ে বাঁধে সেটাকে আপনি চলে দিতে পারবেন? তা বান্ধা বেশি করিয়া না, মোটা কাশি দিয়া কোনো বাঁধে না, বাঁধে ছোট একটা, আপনার লড়ার ক্ষমতা নেই। দেখছেন কার জন্য কি করতেছেন, কি দুনিয়া করলেন, কি করবেন, আপনাদের উপরে ছেড়ে দেওয়া হলো। কারণ হুজুরেরা যে আলোচনা এখন করে গেছেন এতক্ষণ, এগুলি কিন্তু আকীদার বিষয়, আকীদার বিষয়। যতই কলেমা শরীফ আপনি পড়েন, যদি আল্লাহর হাবিবের মহাব্বত আপনার কালবে না থাকে, এটার কোনো দাম নেই।
কি নাই, কোনো মূল্য নেই, আপনি শেষ। কবরে গিয়ে দেখবেন যে অবস্থা খারাপ, কবরে গিয়ে কি অবস্থা খারাপ। হুজুরেরা খালি ওয়াজ করে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোরআন শরীফের আয়াত না? এখন কোনো চিন্তা আছে? কোন তো চিন্তাটা কি লিগা নাই? এই যে আল্লাহ কইতেছে চিন্তা নেই, আমরা তো কবর তো হারে 3 হাত গর্ত করে দিব। আল্লাহ আল্লাহ আমার সাথে যদি তার সম্পর্ক তৈরি হয়, কি সম্পর্ক? ভালোবাসা। কিসের? ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, তাইলে তার কোনো ডরও নাই, চিন্তিত হবেন না। এই জিনিসটা মনে রাখবেন। কিসে সেখানে আপনি যদি ভয় যেন না পান, সমস্ত ব্যবস্থা আল্লাহ আপনারও কবরে রাখবে। আপনার কবর দিছে 40 হাত দূরে, কি 40 কদম আওয়ার পরে কোন মনকিন নকির আইয়ে, মনকিন নকির কবরে আইয়া আপনারে জিগাইব, প্রশ্নগুলি জিগাইব না, আর জিগাইব কেমনে? মানে আমারে যদি কেউ এখানে আইসা মান রাব্বু কমা দিন এগুলি জিগায়, আমরা এতগুলো মানুষ এখানে আছেন, মনে করেন কবরের যে ফেরেশানি হেন গিয়া যে মনকিন নকির দেখলে আজরাইল তো ফারান্ডা ফারায় গেছে, সমস্ত শৈল অবস্থা খারাপ, ব্যথা, আবার গিয়া কবরে দিছে, আপনারা বসাইছে। বসানোর পরে আমরা যখন 2জন ফেরেশতা আইছে, হয়তো বা উনার ভালো চেহারা, ভালো দেখতে ভালো লাগে, আবার এমন ফেরেশতা এবং মাইরের হ্যাঁ আই কিরে এমন করে যদি কয়, তখন তো আপনার অর্ধেক কলজা করলে আছে, হেন তোর কেউ নাই আছে কোনো, তখন আপনার অবস্থাটা কি? আপনার অবস্থা খালি কাঁপতে থাকবো ভয়ে। আল্লাহ কইতেছেন না, তোমার কবরে আমার বন্ধু যাবে। সুবহানাল্লাহ। কে যাবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কবরে যাবেন এবং মান হাজার রাজুল, এই বিষয়টা জিজ্ঞেস করবেন। যদি দুনিয়াতে সম্পর্ক তৈরি করে না যান, আপনি তারে চিনবেন না, চিনার কথা না। মহব্বতটা না থাকলে, ছেলে বাবার যে মহব্বত, যদি রাস্তার মধ্যে গিয়া দেন আপনার ভূতেরে মারতে আছে, আপনি কি লাভ দেয়? আমার ভূতের তোরা মেরে লিতেছ, এমন কয় না? বা আমার একজন বন্ধুর সাথে দেখা হইল, গিয়া দেহা আমার মারতে আছে মানুষে, এই বেটা দৌড়ে যাইবে, এই কি মানুষে জানতে যাইবে, আপনার সাহায্যে আগাই যাবে। আপনার প্রশ্ন করবো ফেরেশতারা, গিয়া কি প্রশ্ন করবো? এই কথাগুলি তো জিগাইব। যদি মহব্বত তৈরি করে যান, এই যে মাহফিল সাজাইছে কিসের? আল্লাহ হাবিবের মহব্বতের মাহফিল। এই মাহফিল ওই প্রশ্নর সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গেলেন, আপনার কোনো যে সুরের বাইরে হইতেছে, হ্যাঁ কইবে, হ্যাঁ কোনো কিছু কইছে, আপনি তো দেখতেছেন এরা মারতা আছে, এই আমার ভিতরে মারতা সুকিলিয়া, তোরা দূরে ভাজা করে যায়, ধরেনি, ধরতো না, ধরবো না, ধরতো না। আপনাদের ফেরেশতারা জিগাইব, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে গিয়া দাঁড়াইবেন, কি করবেন? যায় না, এই কি জিগাও হারে, আরে আরে কি জিগাইতেছো তোমরা? সে তো আমার মহব্বতের উম্মত। কি মহব্বতের উম্মত? আমার কথা ছোট ছোট, কিন্তু একটু খেয়াল করেন যে সে আমাকে ভালোবাসত, সে আমার প্রিয়জন,
এই কথা কই আল্লাহর হাবিব সাল্লাম নিজেই যখন কইব এই আসামিকে ওসি যদি আইয়া গো এই আসামি গ্রেপ্তার করুন যাইতো না, দারগারা গ্রেপ্তার করব, দারগা স্যার কি কোন হ্যাঁ তো আসামি, কয় না 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 কি কস্তা হ্যাঁ না আমার উমুক, যাওয়ার হইব অন্য কোনো কথা নাই, ওরা ধরিস না ছেড়ে দে। কবরের বিষয়টা এমনই, আপনার যখন কবরে যাবেন আর গিয়া দেখবেন কি আল্লাহর হাবিব সাল্লাম তো থাকবেনই, তার ওনার সাথে যাদেরকে আপনি চিনেন, যাদেরকে আপনি চিনেন, যারা দেখলে আপনি ডরাইতেন না। উদাহরণস্বরূপ একটা কথাই কই, আল্লাহ হাবিব সাল্লাম যখন মেরাজে গেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হ্যাঁ একটা আওয়াজ তিনি সেখানে শুনতে পেয়েছেন, পাইছেন না? আল্লাহ হাবিব যখন আরশে মুআজ্জিমের কাছাকাছি, তখন সবাই, তখন আল্লাহ হাবিব একটু একটু কেমন যেন একলা একটা জায়গায় গেছে তো একটু জুম ধরছে আর কি, তখন ওই আওয়াজটা আসছে, আপনার মালিক আমার আল্লাহ সলাতে মশগুল, এটা ইয়ার মধ্যে পড়ে দেখেন। তো ওখানে গিয়া যখন দেখছে এই আওয়াজটা কান হয়েছে, তখনই সমস্ত ডর গেছে, সমস্ত ডর ওনার মধ্যে যে একটা আচ্ছন্ন ভাব দিছে এটা পুরোপুরি সরে গেছে। এখন কি খালি এমন কইতেছে আবু বকর নয় কইতে গাইনি, আপনার কবরও যখন দিব যারা মহাব্বতের এক গিয়া দেখুন কবরও লাইন ধরে বয়ে রয়েছে, 70 গজ কবরটা হইতো না, 70 গজের মধ্যে কতটি মানুষ ধরে, যে গো চিনেন 2-4-5 জন থাকলে কি আমরা ডরাইবেন? ডরাইতেন না। আল্লাহ এমন ঘোষণা দেন নাই যে আপনাকে ওই বন্ধু হিসাবে গ্রহণ করলো আর তিনি আপনাকে কবর নিয়ে আবার ডরও দেখাইবে, এইটা না। আমার মালিকের আমার আল্লাহ অনেক দয়াবান, অনেক দয়ালু। আপনারা পরকালের বিষয়টা যদি ভালোভাবে গ্রহণ করেন, নামাজ রোজা হজ যাকাত যে যেভাবে করেন করবেন, মুক্তির জন্য এই পাথেয়গুলি নিয়ে যাবেন সাথে করে। যেমন আল্লাহর হাবিব আয়েশা বলেন যে এই লোকটা তো আমার উম্মত, সুবহানাল্লাহ। আপনি কোন লাগতো না আমার নবী, এইটা আপনার কোনো দরকার নাই তো, আল্লাহর হাবিবে বলবো এটা আমার উম্মত, এটাই তো দরকার। স্যারে যদি ছাত্র আমারই কোন লাগবো, আমি স্যারের কাছে পড়ি, কোন দরকার? হ্যাঁ, স্যারে যদি হেড স্যারে যদি এটা আমার ছাত্র, এরপরে ছাত্র কি কোন লাগবো, আমি স্যারের কাছে পড়ি, দরকার আছে? যেখানে দরকার নেই আছে নাই। তাইলে আপনারা ভালোভাবে যেভাবে চলা যায়, চারিপাশে তো ফিতনা, আলেম ওলামাদের মধ্যে দ্বন্দ্ব, এইগুলি নিরসন হওয়ার জন্য দোয়া করবেন। আর সবাই যেন মুসলিম বিশ্ব এবং আমরা যারা মুসলমান বাংলাদেশে আছি, আমরা যেন বিভ্রান্ত না হয়ে আল্লাহকে, আল্লাহ রাসূলকে পাওয়ার কথা যারা বলে তাদের কথা শুনব। এই মাহফিল যারা আয়োজন করছেন তাদের জন্য দোয়া করবেন। আর আগামী 10 তারিখ তো জানেন হাশিমপুর দরবারের মাহফিল, জানেন তো সবাই, পোস্টার লাগাই দিয়েছে, ব্যানার ফেস্টুন হইতেছে, ফেসবুকে ছিটি দিছে না, দিতেছে। আপনারা আসবেন, ফরজে গিন্দির হুজুর থাকবেন, আর হযরত আল্লামা কি কাফিলউদ্দিন সালেহী, হ্যাঁ মাদাদিল্লুল আলী, উনি অনেক বড় আলেম, এই হুজুরের ওস্তাদ, ওই যে ওসমান গনি সালেহী সাহেব ওনাদের ওস্তাদ। তারপরে হাসান আল আজহারি নাম হচ্ছে না, চিটাগাঙ্গের অনেক জায়গায় আলেম। তারপরে হ্যাঁ ফখরুদ্দিন চাঁদপুরি চিটাং থেকে আইব, আর এহসানুল্লাহ মুজাদ্দিদি, হ্যাঁ বড় বড় আলেম আইব।
আপনারা 10 তারিখে আসবেন, দাওয়াত রইল। আল্লাহ যেন সমস্ত ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিবি তোমারি দরবারে গোলাম যে হাজির দরবারে, হাবিবি তোমারি দরবারে গোলাম যে হাজির দরবারে, গুনার বোঝা মাথায় নিয়ে, গুনার বোঝা মাথায় নিয়ে রহমতের দ্বারে, রহমতের দ্বারে হাবিবে তোমারি গোলাম যে হাজির দরবারে, হাজির আসামি দয়াল হাজির তোমার দুয়ারে, হাজির আসামি দয়াল হাজির তোমার দুয়ারে, সালাতু সালাম জানাই আর আলো আসহাবেরে, সালাতু সালাম জানাই আর আলো আসহাবেরে। দয়াল আল্লাহ কয় তোমারে স্থান দিও আমার বান্দারে, দয়াল আল্লাহ কয় তোমারে স্থান দিও আমার বান্দারে, ক্ষমা চাইলে ক্ষমা কইরো পাইবে ক্ষমাশীল আমারে, ক্ষমা চাইলে ক্ষমা কইরো পাইবে ক্ষমাশীল আমারে, হাজির আসামি দয়াল হাজির তোমার দুয়ারে, সালাতু সালাম জানাই আর আলো আসহাবেরে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তুমি তো মোদের জানের জান, মুহাব্বত তোমারি ঈমান করিতে জানো মল কুরবান, করিতে জানো মল কুরবান, দাও গো সে তৌফিক মোদের, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ও গো প্রাণের রাসূল আল্লাহ, ও গো প্রাণের হাবিব আল্লাহ, ও গো প্রাণের রাসূল আল্লাহ, ও গো প্রাণের হাবিব আল্লাহ, সালাত তোমায় রাসূল আল্লাহ, সালাম তোমায় হাবিব আল্লাহ, সালাত তোমায় রাসূল আল্লাহ, সালাম তোমায় হাবিব আল্লাহ, ওয়ালিকা ওয়া সাহাবিকা বিআদাদি ইলমিল্লাহ, ওয়ালিকা ওয়া সাহাবিকা ইয়া নবী ইয়া হাবিব
আলাইকা সালাম ইয়া রাসূল তব পরে সালাত মুদাম ইয়া রাসূল তব পরে সালাত মুদাম ইয়া নবী ইয়া হাবিব আলাইকা সালাম ইয়া নবী ইয়া হাবিব আলাইকা সালাম ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ওয়া মাওয়ালিকা ইয়া হাবিবাল্লাহ ফি কুল্লি লামহাতিন ওয়া নাফাসিন من كل ذرة عدد علم الله اللهم آمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আমরা কতগুলি গুনাহগার আল্লাহ আমি গুনাহগার আপনার হাবিবের মহব্বতের আপনজন প্রেমিকদেরকে নিয়ে আল্লাহ মদিনাতুল মুনাওয়ারা যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আলে আল্লাহ সম্মেলনে উপস্থিত আল্লাহ আপনারা মহব্বতের বান্দা বান্দীদেরকে নিয়ে আল্লাহ আপনার হাবিবের উম্মতদেরকে নিয়ে আমি গুনাহগার আল্লাহ আজাদ কিছু আল্লাহ ইবাদতে মালি বদনি হয়েছে আল্লাহ সমস্ত আল্লাহ ইবাদত গুলি আল্লাহ পুঁজি করে আপনার আমরা গুনাহগারের দল আপনার শাহী দরবারে হাত বাড়ায় ধরলাম আল্লাহ আমাদের সমস্ত গোলামিগুলি আপনার আল্লাহ আপনার দরবারে আপনি কবুল করেন আল্লাহ এর উসিলায় যা কিছু সওয়াব আপনি আমাদের নামায়ে আমলে দিয়ে থাকেন আল্লাহ আপনার কুদরতি ইলমে যত সংখ্যা জানা আছে তত সংখ্যায় বাড়িয়ে দিয়ে আপনার বন্ধু আমাদের প্রাণের নবী আল্লাহ হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে মদিনা মুনাওয়ারায় পৌঁছায়া দেন ইয়া রাসূলুল্লাহ গোলামদের পক্ষ থেকে হাদিয়া আপনার কদমে আপনি কবুল করেন আল্লাহ ইয়ার সব নবীর আহলে বাইত নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিন সকল আরবাকে পৌঁছায় দেন সাহাবায়ে কিরাম তাবিঈন তাবে তাবিঈন আইম্মে মুজতাহিদিন আল্লাহ সকল আরবাকে পৌঁছায় দেন আল্লাহ শুহাদা উহুদ শুহাদা বদর শুহাদা কারবালা সারা জাহানের শহীদ করে আরবাকে পৌঁছায় দেন আল্লাহ কাজ করে আহমদিয়া কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া যত মকবুল তরিকা আছে সমস্ত তরিকতের ইমাম আউলিয়া সালেকদের পৌঁছায়া দেন আল্লাহ কাজ করে চতুরার জমিনে সাহিত্য বীর প্রফেসর আব্দুল খালেক পৌঁছায়া দেন আল্লাহ ফরাজি কান্দির মাটিতে সাহিত্য ইমামুত তরিকত আমিরুশ শরীয়ত মহিউদ্দিন সুন্নাত আল্লামা শেখ সাইয়্যিদ মুহাম্মদ বুরহানুদ্দিন ওয়াইসি পৌঁছায়া দেন আল্লাহ জান্নাতুল বাকিতে মুর্শিদ কিবলার আল্লাহ শেখ সাইয়্যিদ আল্লাহ মঞ্জুর আহমদ আল্লাহ ডক্টর মঞ্জুর আহমদ রোমওয়ারকে পৌঁছায়া দেন আল্লাহ হুজুরদের খাস তাওয়াজ্জু আমাদেরকে নসিব করেন আল্লাহ খাস করে আশিমপুরের মাটিতে শাহিদ আল্লাহ আমাদের মুশকিদের হযরত আল্লামা শেখ আবুল কাসেম মোহাম্মদ আব্দুল মুজিদ রোমওয়ারকে পৌঁছায়া দেন আল্লাহ সমস্ত আউলিয়া কেরামের খাস ফুয়ুজাত আমাদেরকে নসিব করেন আল্লাহ আমাদের মুহাব্বতের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আপনজন আল্লাহ আমরা যারা হাজির হয়েছি
এই এলাকায় যারা মুর্দাগার অন্ধকার মাটির নিচে ঘুমিয়ে আছেন আল্লাহ সকলের কবরে আপনি পৌঁছায়া দেন আল্লাহ সকলকে আল্লাহ হাদিয়ার উসিলা আল্লাহ হাদিয়াকে আল্লাহ নাজাতের উসিলা হিসাবে কবুল করেন আল্লাহ তাদেরকে মাফ করে দেন আপনি যদি মাফ না করেন কেউ আপনার বিরুদ্ধে কোনো আর্গুমেন্ট করবে না আপনি যদি মাফ করে দেন কারো কাছে আপনাকে কৈফিয়ত দিতে হবে না আল্লাহ শাস্তি দিলে না দিলে কোনো লাভ লসের কোনো আল্লাহ আপনার তো কোনো লাভ নাই যেখানে লাভ লসের কোনো বিষয় না সেখানে আপনি যদি মাফ করে দেন কেউ আপনার বিরুদ্ধে দাঁড়াবে আল্লাহ আপনি সকল কবরবাসীকে মাফ করে দেন আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে দেন আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন আমরা যারা হাজির হয়েছি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন আল্লাহ বেগুনা মাসুম বানায় দেন আল্লাহ যে আলেম ওলামারা আল্লাহ মুরব্বিরা আল্লাহ ওয়াজ আলোচনা করে সকলের মধ্যে হায়াত বাড়ায় দেন আল্লাহ সারা বাংলাদেশের আলেম ওলামাদের মধ্যে ইত্তেহাদ পয়দা করে দেন আল্লাহ সকলের মধ্যে মহাব্বত পয়দা করে দেন আল্লাহ কাদা ছুরাছুরি থেকে হেফাজত করেন আল্লাহ এই মাহফিলের ইন্তজাম যারা করেছেন সকলকে কবুল করেন আল্লাহ আল্লাহ যারা দান সদকা বিভিন্নভাবে সাহায্য করেছে আল্লাহ তাদের দানকে আপনি কবুল করেন আল্লাহ আপনি তাদেরকে আপনার বন্ধু বানায় দেন আল্লাহ আপনার ওলিয়া বন্ধুর বন্ধু আর উম্মত হিসাবে কবুল করেন আল্লাহ অনেকে অসুস্থ আছে আল্লাহ সেদে কামেলা নসিব করেন আল্লাহ সামনে হাসিমপুরি সালে সব মাহফিল দরবারে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ সকলকে আপনি যারা হাজির দিবে সকলকে আপনি কবুল করেন আল্লাহ সমস্ত ইন্তজাম আপনি গায়বী খাজিনা থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ যারা রোগ ব্যাধিতে ভুগছে সবাই কামেলা নসিব করেন আল্লাহ অনেকে দোয়ার দরখাস্ত করে নেক নেক মাকাসদ পুরা করে দেন আল্লাহ আমাদের ছাত্রছাত্রী ছেলে মেয়েদের সকলকে এলেম জিহান বাড়ায় দেন আল্লাহ এলেম জিহান বাড়ায় দেন আল্লাহ আলেম হওয়ার তৌফিক দেন আল্লাহ আমাদের প্রতিষ্ঠানের আমাদের যত নিজস্ব যত হাজত আপনি পুরা করে দেন আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিয়েন না আল্লাহ আপনার বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দেন আপনার বন্ধু রোজায় গিয়ে সালাত সালাম যেন আমরা দিতে পারি সেই ব্যবস্থা করে দেন আল্লাহ পরকালের আমল পুরা হয় নাই হায়াত কমে গেছে এমন ধরনের আমরা যারা আছি হায়াতের মধ্যে বরকত দেন আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেন আল্লাহ আপনার ধরা যে অনেক শক্ত অনেক কঠিন সেই বুঝ জ্ঞান আমাদের মধ্যে জারি করে দেন বাতিল ফেরকা থেকে আমাদেরকে হেফাজত করেন ঈমানকে মজবুত করে দেন আপনার বন্ধুর আপনার গোলাম হিসাবে আমাদেরকে কবুল করেন আপনার বন্ধুর গোলামি করার তৌফিক দেন আল্লাহ গোলামি করার তৌফিক দেন তাবারুকের মধ্যে শেফার ব্যবস্থা করে দেন আল্লাহ সারা বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করেন আল্লাহ যত ষড়যন্ত্র দেশের বহিঃশত্রুর আক্রমণ যত সব নস্যাৎ করে দেন আল্লাহ আপনার ওলিদের দেশ আপনি হেফাজত করেন আলেমদেরকে হেফাজত করেন আমাদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ পুরা দেশবাসীকে হেফাজত করেন ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি ওয়া নূরি আরশি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্টেজে যারা আছেন আপনারা অনুগ্রহ করে